আলিয়া মাদ্রাসা থেকে গড়ে উঠেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মৌলবী এই দেশে নাই? আরে যারা নিজেদেরকে মাওলানা বলে পরিচয় দেয়, আলেম বলে পরিচয় দেয়, ওয়ারিসে নবী বলে পরিচয় দেয়, ওয়াজ মাহফিল করে বেড়ায়, নিজেদেরকে দায় হিসাবে পরিচিত করে বেড়ায়, এমন লোক এই দেশে নাই? আচ্ছা, এই কথাগুলো যদি আমরা না বলে তারা বলতো, কি হতো? সর্বোচ্চ চাকরি যেত, আরে যাক না। প্রমোশন আটকে যেত, আরে যাক না। আরে তাকে জবাবদিহির আওতায় পড়া লাগবে, আরে পড়ুক না। হয়তো জেল খাটা লাগবে, তো কি হয়েছে? কাশিমপুরে একসঙ্গে থাকতাম, কি সমস্যা হয়েছে? কিন্তু এই যে তারা প্রতারণা করলো, খেয়ানত করলো, নিরাপত্তার মানহাজ গ্রহণ করে নিল, বিনিময়ে কি হয়েছে? ওর চাকরি তো টিকেছে, ওর প্রমোশন তো নিশ্চিত হয়েছে, জেলে যাওয়া লাগে নাই, মামলা খাওয়া লাগে নাই, জবাবদিহির আওতায় পড়া লাগে নাই। কিন্তু একটা প্রজন্মের ঈমানই যে হুমকির মুখে পড়েছে, আগামীকাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? শরীফ শরীফার গল্প নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল, মনে আছে না? সেই জানুয়ারি মাস থেকে আমরা আলাপ শুরু করেছি। আজকে হলো এপ্রিল মাসের 23 তারিখ, মানে 4 মাস হয়ে গিয়েছে। আজকের পত্রিকায় সংবাদ নামে একটা পত্রিকা আছে, জানেন তো মনে হয় আপনারা। এই সংবাদে দেখলাম, রিপোর্ট করেছে যে শরীফ শরীফার গল্প, শুনেন, শরীফ শরীফার গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে না। 4 মাসের আন্দোলনের ফসল। শরীফ শরীফার গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে না। হ্যাঁ, 2-4টা শব্দ পরিবর্তন হতে পারে, মানে লাউরে কদু বানাবে, বিফরে গরুর গোশত বানাবে, রাইসরে চাল ভাত বানাবে ইত্যাদি একটু হতে পারে, মৌলিক পরিবর্তন করবে না। কেন জানেন? মৌলিক 3টা কারণ বলেছে, এর মধ্যে 2টারে আমি শুধু স্মরণ করিয়ে দিই। 1 নম্বর কারণ, আমরা যে কমিশন গঠন করেছিলাম এতে সমস্যা আছে কিনা বের করার জন্য, ওই কমিশন কোনো দোষ খুঁজে পায় নাই। ওই কমিশনের মধ্যে কারা আছে জানেন? আমাদের মতো একই লেবাসের মালও আছে। আমি এটা নিশ্চিতভাবে বলছি, এই জালেমদের নাম আগামী পৃথিবীতে মীর জাফরদের পাশে লেখা হবে। লেবাস লাগিয়ে যদি লেবাসের হক আদায় করতে না পারো, এই লেবাসকে লাগানোকে একটা ভণ্ডামি বলে। দ্বিতীয় কারণ বলেছে কে জানেন? সব আপত্তি দেখি হেফাজতের হুজুরদের থেকেই, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির কোনো ঘুম নাই, আরে আলিয়া মাদ্রাসার হুজুরদের কোনো আপত্তি তো আমরা পাই নাই, সুতরাং এটাকে বাদ দেওয়া হবে না। আমি হুবহু ভাষ্য পড়ে শুনাই, না হলে বলবেন অনেকে গুজব ছড়াচ্ছে। হুবহু তাদের শব্দবাক্য আমি শুনিয়ে দিচ্ছি। আজকের সংবাদ পত্রিকা আপনারাও চেক দিয়ে জানতে পারেন। কমিটির সঙ্গে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে নতুন শিক্ষাক্রম সম্পর্কে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছিল, অথচ কওমি মাদ্রাসার পাঠ্যক্রমের সঙ্গে সরকার স্বীকৃত আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমের কোনো মিল নাই। এরপর বলছে, শিক্ষা মন্ত্রণালয় গঠিত মূল্যায়ন কমিটির সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, শরীফ থেকে শরীফার গল্পের বিষয়টি আলিয়া মাদ্রাসার শিক্ষাক্রমের সঙ্গে সম্পৃক্ত, অথচ এ গল্প নিয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা আপত্তির কিছু পাচ্ছেন না। ভাবতে পারেন, আরে আলিয়ার হুজুররা আরো 2 মাস আগ থেকে আমি বলতে শুরু করেছিলাম। অনেকে তখন বলেছিল না, এভাবে টিটকারি মারা উচিত না, এক সময় সব ঠিক হয়ে যাবে। তারাও বলবে, আরে যার বিয়া তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই, এমন হালিত তো হয়েছে, তোমার ঘরে আগুন লেগেছে, নৈতিকতার খাতিরে আমিও অবশ্যই যাব আগুন নেভাতে, কিন্তু তোমাকে তো সবার আগে সচেতন হতে হবে। এ আলিয়া মাদ্রাসা থেকে গড়ে উঠেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মৌলবী এই দেশে নাই? আরে যারা নিজেদেরকে মাওলানা বলে পরিচয় দেয়, আলেম বলে পরিচয় দেয়, ওয়ারিসে নবী বলে পরিচয় দেয়, ওয়াজ মাহফিল করে বেড়ায়, নিজেদেরকে দায় হিসাবে পরিচিত করে বেড়ায়, এমন লোক এই দেশে নাই? আচ্ছা, এই কথাগুলো যদি আমরা না বলে তারা বলতো, কি হতো? সর্বোচ্চ চাকরি যেত, আরে যাক না। প্রমোশন আটকে যেত, আরে যাক না। আরে তাকে জবাবদিহির আওতায় পড়া লাগবে, আরে পড়ুক না। হয়তো জেল খাটা লাগবে, তো কি হয়েছে? কাশিমপুরে একসঙ্গে থাকতাম, কি সমস্যা হয়েছে? কিন্তু এই যে তারা প্রতারণা করলো, খেয়ানত করলো, নিরাপত্তার মানহাজ গ্রহণ করে নিল, বিনিময়ে কি হয়েছে? ওর চাকরি তো টিকেছে, ওর প্রমোশন তো নিশ্চিত হয়েছে, জেলে যাওয়া লাগে নাই, মামলা খাওয়া লাগে নাই, জবাবদিহির আওতায় পড়া লাগে নাই। কিন্তু একটা প্রজন্মের ঈমানই যে হুমকির মুখে পড়েছে, আগামীকাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? আরে চাকরি বড় না ঈমান বড়? প্রমোশন বড় না ঈমান বড়? টাকা বড় না ঈমান বড়? এত কিছু দিয়ে কি হবে? ঈমান আর ইলমে যদি ভেতরে না থাকে, ইলমের হক আর ইলমের হকই যদি আদায় করা সম্ভব না হয়, নিজেদেরকে ওয়ারিসে নবী বলে পরিচয় দেওয়া কোন মুখ? সুতরাং মৌলিক যে বিষয়গুলো, যেমন ধরেন এই যে পাঠ্যপুস্তকের সমস্যা, এগুলো কোনো দলীয় ইস্যু না রে ভাই। দলীয় ইস্যু নাকি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ দলীয় ইস্যু না।
এগুলো মুসলমানের ইস্যু, মুমিনের ইস্যু। আমি শুরু থেকে শেষ একটা বাস্তবতাই বুঝাচ্ছি। ইখতিলাফ আছে, থাক না, ইখতিলাফ আলেমরা করবে, করুক না, দলিলা দিল্লা পাল্টা পাল্টি হবে, হোক না, কিন্তু মৌলিক কিছু বিষয় আমরা কি পারি না একমত হয়ে যেতে? আমরা কি পারি না এই দেশকে ফিলিস্তিন হওয়া থেকে বাঁচাতে? হ্যাঁ, জিহাদের ময়দান যদি কায়েম হয় পিছিয়ে যাব না, কিন্তু তাই বলে জালেমকে জুলুম করার সুযোগও তো করে দিতে পারি না। অঙ্কুরেই তো ফিতনাকে রুখে দিতে হবেই হবে, না হলে আগামী দিনে বড় ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য। শেষ করি এটা বলে,